আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জে গরুর খামারগুলো প্রস্তুত করা হচ্ছে। জেলার মাধবপুর উপজেলার একটি খামারে কুরবানি ঈদের জন্য প্রস্তুত প্রায় ১০০ গরু। রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। আসছে ঈদুল আজহা, জেলার গরুর খামারগুলোতে সাজো সাজো রব। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে একটি খামার হচ্ছে পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম, যার মেধা ও শ্রমে গড়ে উঠেছে এই খামারটি। তিনি হলেন মুন্তাকিন চৌধুরী। 2018 সালে তিনি এই খামারটি গড়ে তোলেন। তার খামারে বর্তমানে গরু রয়েছে 275টি। তবে আসছে কুরবানি ঈদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন 100 গরু। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম হচ্ছে বাহুবলী। এর ওজন 1050 কেজি। এটির দাম তিনি হাঁকিয়েছেন 8 লাখ টাকা। মুন্তাকিম চৌধুরীর খামারে রয়েছে দুধের গাভীও। প্রতিদিন তার খামারে 700 লিটার দুধ উৎপন্ন হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি রেখেছেন বায়োগ্যাস প্লান্ট। তিনি বলেন, ভারত থেকে গরু আমদানি না করলে দেশের খামারিরা উপকৃত হবেন। দেশে যে গরু পালন করা হয়েছে সেগুলি কুরবানি ঈদ ও স্থানীয় মাংসের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। বলতে পারতেছি, যদি ভারত থেকে কোনো ধরনের কোনো গরু আমদানি না হয়, আমরা খামারিরা যারা আছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। গরু আসবে না, আমাদের দেশের যে গরু আছে এই গরু ইনশাল্লাহ আমাদের কুরবানি সহ আমাদের মাংস চাহিদা পূরণ করতে সক্ষম হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবার ভারত থেকে গরু আমদানি হচ্ছে না। এছাড়াও কুরবানি ঈদের আগে গরু যাতে এক স্থান হতে অন্য স্থানে নির্বিঘ্নে পরিবহন করা যায় সে ব্যাপারেও প্রাণী সম্পদ অফিস দেখভাল করবে। বিজেপির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে না, এখানে কোনো প্রকার গরু এখানে ঢুকছে না। গরু যাতায়াত করার ক্ষেত্রে গরু যেন কোনো প্রকার কষ্ট না হয়, নির্বিঘ্নে যাতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, সেই বিষয়টাও প্রাণী সম্পদ দপ্তর এটা দেখভাল করবে। গরু পালনের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক খাদ্য বা মেডিসিন যাতে ব্যবহৃত না করা হয় সে ব্যাপারেও কর্তৃপক্ষ নজর রাখবে বলে জানায় প্রাণী সম্পদ অফিস। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ।